পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে না, পুরো মনে হচ্ছে না মাটির জায়গাটাকে পুরো ডেকোরেট করা রয়েছে বেশ সুন্দর। বাংলার জানলায় বিশ্বের ছবি, মানুষটার মাথার উপরে কিন্তু ফুটবল দেখতে পাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো মোটামুটি 15-16 দিন বাড়িতে রেস্ট নেওয়ার পর কিন্তু আমি আবারও বেরিয়ে পড়েছি নতুন জায়গার উদ্দেশ্যে। তবে এবার কিন্তু আর কোনো পুজো নেই, এবার কিন্তু ফেস্টিভ্যালের আনন্দে মেতে উঠবে। কারণ শীতের মৌসুম পড়ে গেছে, মানুষ কিন্তু পিকনিক করতে যাবে, মানুষ ঘুরতে যাবে, বিভিন্ন মেলা, বিভিন্ন ফেস্টিভ এইগুলো কিন্তু এবার লেগেই থাকবে বিভিন্ন জায়গায়। আমি ইতিমধ্যেই চলে এসেছি নন্দনে, কারণ আজ থেকে নন্দনে শুরু হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, অর্থাৎ 30th কিফ। আমি প্রতি বছর এই কিফ তোমাদের দেখাতে আসি, যেটা শুভ উদ্বোধন কিন্তু আজকে রয়েছে। তবে কিরমভাবে নন্দন চত্বর সেজে উঠেছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। চল, এই হচ্ছে টোটাল মেন এন্ট্রেন্স নন্দনের। দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু সামনের হোর্ডিংটাকে সাজানো রয়েছে। এই যে কাট আউটসগুলো করা হয়েছে মনে হচ্ছে না এগুলোকে মাটি দিয়ে করেছে, এত সুন্দর করে করা রয়েছে। ওপরে লেখা রয়েছে কিফ 30th, অর্থাৎ এটা কিন্তু 30তম কলকাতা চলচ্চিত্র উৎসব। এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে কিন্তু 11ই ডিসেম্বর অবধি, অর্থাৎ 4 থেকে 11 তারিখ অবধি কিন্তু তোমরা এখানে এসে সিনেমা দেখতে পারো আর পুরো টোটাল অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করতে পারো। স্ক্রিনে দেখো কি সুন্দর ব্যাপারটা দেখানো হচ্ছে, একটা ছোট্ট শো মতন। বাংলার মাটিতে বিশ্বের ছবি কিফ 30th। এইখানে কিন্তু ধনধান্যে অডিটোরিয়ামে আজকের এই ওপেনিং যে উৎসবটা সেটা কিন্তু হচ্ছে। সবাই রয়েছে, বিশেষ বিশেষ তারকারা রয়েছে, আরো অনেক বিশিষ্ট ব্যক্তিজনেরা রয়েছে কিন্তু একসাথে এখানে। নন্দনে ঢোকার পর কিন্তু এরকম সাইডের এই যে ওয়ালগুলো, এগুলো কিন্তু এরকমভাবে সাজানো। এগুলো তোমাদের লাইট জ্বালার পর আরো ভালো করে দেখাবো। তবে সামনের দিকে একটুখানি তোমাদেরকে নিয়ে যাই। একদম নন্দনের সামনে এখানে কিন্তু একটা স্ক্রিন লাগানো আছে প্রতিবারের মতন। এখানে কিন্তু যেই ওপেনিং যে উৎসবটা হয়, মানে ওপেনিং অনুষ্ঠানটা, সেটা কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছ যেটা কিন্তু হচ্ছে আমাদের চেনা পরিচিত নন্দন। এই হচ্ছে সামনের অংশ, আর এইখানেই কিন্তু তোমরা এই কাল থেকে সমস্ত সিনেমা দেখতে পাবে। টোটাল যে চত্বর, সেই চত্বরগুলোকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। জায়গাটাতেও কিন্তু একটা প্রদর্শনী চলছে, ভেতরে কিন্তু চলছে সেই প্রদর্শনীটা। আর এই সামনেটা ঠিক এরকমটা ভাবে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ। ওপরে কিফ লেখা রয়েছে, 30th কিফ। সবই 5 তারিখ থেকে তোমরা দেখতে পাবে এলে, 5 থেকে 11, 5 তারিখ থেকে দেখতে পাবে। এখানে কিন্তু এই যে ফিল্ম ফেস্টিভ্যাল সেই সম্পর্কে ভেতরে সমস্ত প্রদর্শনীগুলো রয়েছে, এক্সিবিশনগুলো হচ্ছে, যেগুলো কাল থেকে তোমরা দেখতে পাবে এলে। কাল থেকে মোটামুটি এই ফেস্টিভ্যালটা শুরু হচ্ছে। আজকে যেহেতু শুধুমাত্র ওপেনিংই রয়েছে, সেই জন্য কিন্তু তোমরা কাল থেকে এলে পুরো একদম প্রপার সব কিছু দেখতে পাবে। এক্সিবিশন বলো বা ভেতরে যেই সিনেমাগুলো চলবে সেইগুলো বলো, সব কিন্তু তোমরা কাল থেকে একদম প্রপারভাবে দেখতে পাবে। কারণ এখনও কিন্তু বেশ কিছু জায়গায় শেষ মুহূর্তের যে কাজ সেগুলো কিন্তু চলছে। লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, কি ভালো লাগছে দেখো দেখতে। জায়গাটা জাস্ট কি সুন্দর লাগছে, পুরো একদম এত সুন্দর করে ব্যাপারটাকে সাজানো হয়েছে না, পুরো মনে হচ্ছে না মাটির পুরো ব্যাপারটা এত সুন্দর করে, দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা। এই জায়গাটা দারুণ লাগছে। আমার এইদিকের ওয়ালটা আর ওইদিকে একটা ওয়াল আছে, এই দুটো ওয়ালকে এত সুন্দর সাজায়, প্রতিবার আমার খুব ভালো লাগে দেখতে। একদম বিভিন্ন নিত্য নতুন কনসেপ্টে কিন্তু ব্যাপারটাকে ডেকোরেট করা হয়। চল, এবার এই হচ্ছে নন্দন। ধীরে ধীরে আমরা ওই দিকটায় এগাবো। প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছে নন্দনের এই উৎসবে। এখানে এরকম দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় ছোট ছোট এরকম মানুষের মতন করা হয়েছে, দেখতে পাচ্ছি। গাছগুলোতে সব এরকম ভাবে লাইটিং দিয়ে দিয়ে সাজানো হয়েছে পুরো টোটালি।
জায়গাটাকে ডেকোরেট করার কাজ কিন্তু এখনো চলছে, দেখতে পাচ্ছ রং হচ্ছে এই জায়গাগুলো। তো দেখতে পাচ্ছি মাঝখানে এরকম বক্স টাইপের, মানে তোমার বক্সগুলোকে বরফির মতন করে কিন্তু এখানে মাঝখানে 30 কিভ এই ব্যাপারটা পুরো টোটাল এই এরকম একটা প্যানেল তৈরি করে দেওয়া হয়েছে এই দিকটা। ট্যুরিজমের একটা এখানে পার্ট রয়েছে, এরকম একটা জায়গা করা আছে যেখানে কিন্তু মানুষ এসে রেস্ট নিতে পারবে, গেস্টদের বসার জন্য এখানে এরকম একটা জায়গা করা হয়েছে। জায়গাটা দেখতে পাচ্ছে এখানে এরকম জানলার মতন করা হয়েছে যেখানে কিন্তু মানুষ ভিতরে ঢুকে ফটো তুলতে পারবে। দেখতে পাচ্ছ সবাই কিন্তু ভিতরে ঢুকে ফটো তুলছে, মানে সামনে এরকম একটা অংশ করা হয়েছে যেখানে ফাঁকা পেয়েছি, সবাই নেমে গেছে। দেখো ঠিক এরকম তো ভাবে কিন্তু জায়গাটাকে পুরো ডেকোরেট করা রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু এই অংশটা দেখতে। টোটাল জায়গাটাতে কিন্তু কোন স্ক্রিনে কবে কি কোন টাইমিংয়ে কি আছে সেগুলো কিন্তু সবটা লেখা রয়েছে, পুরো টোটাল ইনফরমেশনটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। বাংলার জানালায় বিশ্বের ছবি দেখতে পাচ্ছ, উত্তম কুমার সুজিতা সেনের একটা আইকনিক সিন দেওয়া রয়েছে, আইকনিক গানের। এরকম একটা মানুষ ক্যামেরা নিয়ে রয়েছে, এরকমটা একটা স্ট্যাচু রয়েছে এই জায়গাটাতে। এরকম একটা চার্লি চ্যাপলিন রয়েছে যেখানে কিন্তু মানুষ নিজের মুখ লাগিয়ে, মানে এরকম একটা কাট আউট মতন রয়েছে যেখানে মানুষ নিজের মুখ লাগিয়ে ছবি তুলতে পারবে, এরকমটা ভাবে জায়গাটাকে করা রয়েছে। কাল থেকে বেশ কিছু স্টলস বসবে, সেখানে বেশ কিছু জিনিস থাকবে, সেগুলো তোমরা চেক আউট করতে পারো। আর এই হচ্ছে পুরো এই পোর্শনটা, এই দিকটা, আর এই দিকে কিন্তু বড় করে একটা স্টেজ করা হয়েছে, সেখানটায় এবারে তোমাদেরকে নিয়ে যাব। ওয়াও, বেশ ভালো লাগছে কিন্তু সামনেটাকে এরকমটা ভাবে ডেকোরেট করা রয়েছে, দুটো এরকম বড় বড় হোর্ডিং লাগছে পুরো টোটাল এই অংশটা, যেখানটায় কিন্তু স্টেজটা এখনো রেডি হচ্ছে, কিছু কাজ বাকি রয়েছে। ব্যাকগ্রাউন্ডে স্টেজটা রয়েছে, স্টেজের সামনে একটা স্ক্রিনিং লাগিয়ে এখন কিন্তু এই অনুষ্ঠানটা দেখানো হচ্ছে। বেশ কিছু জায়গাতে কিন্তু স্ক্রিনিংটা রয়েছে, এখানে সমস্ত মানুষেরা বসে কিন্তু দেখছে। তবে স্টেজটা তৈরি হলে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগবে, চারিপাশটা কিন্তু এখনই ভীষণ ভালো লাগছে দেখতে। আমার আরো একটা পছন্দের জায়গা, সেটা হচ্ছে এই যে এই ওয়ালটাকেও কিন্তু প্রতিবার এত সুন্দর করে ডেকোরেট করা হয়। দেখো বিভিন্ন আমাদের ইন্ডিয়ান সিনেমা বা ইন্টারন্যাশনাল সিনেমার সমস্ত যেই বিভিন্ন যে আইকনিক যে সিন, সেই সিনগুলোর ছবিগুলো কিন্তু এরকম ব্যানারের মতন করে এখানে করা রয়েছে, যেগুলো কিন্তু জানলা হিসেবে ব্যাকগ্রাউন্ডে দেখানো হয়েছে। জানলার ব্যাকগ্রাউন্ডে বাংলার জানলায় বিশ্বের ছবি। এখানে যেমন দেখতে পাচ্ছি কাবুলিওয়ালার একটা সেই সিন রয়েছে দেখানো, বেশ ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছি রেডিও রয়েছে, ওইখানে গ্রামোফোন রয়েছে। আরো একটা জায়গা করা হয়েছে, দেখো বেশ ভালো লাগছে কিন্তু এই জায়গাটা দেখতে। হারমোনিয়াম দেখে মনে হচ্ছে হারমোনিয়ামটাকে পুরো সিনেমার যে পোস্টার হয় সেই পোস্টার দিয়ে পুরো কভার করা রয়েছে। ব্যাকগ্রাউন্ডে রয়েছে শতক জয়ের উপকথা লেখা রয়েছে। এইদিকে পোর্শনটা জাস্ট দেখো, এখানে দেখো একটা মানুষ করা হয়েছে, যেই মানুষটার মাথার উপরে কিন্তু ফুটবল দেখতে পাচ্ছি রয়েছে, নিচে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে টিভি, সেই টিভির মতন লাগছে দেখে। আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা গ্রামোফোন। এবারে আসি, দেখো সবার উপরে সেলাম সত্যজিৎ রয় লেখা রয়েছে, ক্যামেরা রয়েছে, ব্যাকগ্রাউন্ডে একটা মানুষকে দেখানো হয়েছে দেখতে পাচ্ছ। এরকমটা হবে ঠিক এই জায়গাটা ডেকোরেট করা হয়েছে, একটা দুটো আর ওইটা সাড়ে একটা আছে, ওটাও তোমাদের দেখাবো। টোটাল 3টে এখানে রয়েছে এরকম স্কাল্পচারের মতন। একটা মানুষ করা হয়েছে দেখতে পাচ্ছ, মানুষের মুখটাই কিন্তু রয়েছে ক্যামেরা। মানুষটা কিছু লিখছে, হয়তো কোনো স্ক্রিপ্ট লিখছে বা কিছু এরকম লিখছে, সেরকমটা করা আছে। ব্যাকগ্রাউন্ডে পুরো টোটাল কলকাতার ছবি রয়েছে দেখতে পাচ্ছ। দেখো এরকম একটা জায়গা করা আছে যেখানে কিন্তু মানুষ এসে ছবিও তুলতে পারবে। লাইটস ক্যামেরা কলকাতা এই পোর্শনটা। তবে প্রতিবারে কিন্তু এক ধরনের সাজগোজ হয়ে থাকে এই জায়গাগুলোতে। এবছরটা ঠিক এরকম তো হবে, চারিপাশটাকে সাজানো হয়ে এই যে এই দিকগুলো দেখো, এরকম সব ছোট ছোট এরকম অংশ করে কিন্তু এই জায়গাগুলোতে এরকম এই যে ফিল্মের যে রিল, তারপরে এই যেটা করে ওই অ্যাকশন বলা হয় সেই ব্যাপারটা, এরকম খড় দিয়ে ব্যাপারগুলোকে কিন্তু জায়গাগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে। একদম শেষ পর্যায়ে দেখতে পাচ্ছ এই জায়গাটা এরকম একটা হোর্ডিং দিয়ে করা রয়েছে, সব সত্যজিৎ রায়ের বিভিন্ন যে ছবিগুলি সেইগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন পোস্টার রয়েছে। সত্য সবার উপরে ছিলাম সত্যজিৎ রয়। তাহলে তোমাদেরকে দেখালাম 30
36তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য ঠিক নন্দনটা কেমনভাবে সেজে উঠেছে, 30th জন্য ঠিক কেমনভাবে নন্দনটা সেজে উঠেছে। চারিপাশটা দেখালাম, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ঘোরালাম। তোমরা এবার নিজেরা এসো, এইখানে এসে ফটো তোলো, ফটোগ্রাফি করো, তোমরা বসে আড্ডা মারো, অনেকক্ষণ টাইম স্পেন্ড করো। মোটামুটি এই উৎসব চলবে 11 তারিখ অবধি, আগেও তোমাদেরকে বলেছি, আবার একবার বলে দিচ্ছি। মোটামুটি বিকেল থেকে একটুখানি আলো যখন চলে আসবে তখন কিন্তু এই জায়গাটা আসলে খুব সুন্দর দেখতে লাগবে। বাট তোমরা দিনে চাইলে দিনেও কিন্তু এসে দেখতে পারো চারিপাশটাকে। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। প্রতি বছরের মতন এবছরও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।